কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান সেটা আমি আগেও বলেছি, কলকাতাতে আগামী 7 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 7 দিনই বৃষ্টি। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, কোনো তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং কলকাতাতে আপনার বুঝতেই পারছেন আগামী 5 দিনের প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা আছে। এভরি 5 এভরি ডে ডিউরিং দ্য নেক্সট 5 days। প্রথমে আপনাদের একটু সিচুয়েশনটা বলি, যে আপনারা যে জানেন যে গতকাল আপনার একটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ছিল। হুম, আপনার এটা ছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেস। সেটা গতকাল সকালে ছিল, গতকাল সন্ধ্যাবেলাতেই ওটা উইকেন্ড হয়ে যায়। আমাদের প্রেডিকশনও ছিল ওটা উইকেন্ড হয়ে যাবে, ওটা উইকেন্ড হয়ে গেছিল। এবং আজকে ওটা একটি লো প্রেসার রূপে ওটাকে দেখা গেছে আপনার এতে কি বলে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, ঠিক আছে, মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দেখা গেছে আজকে। এবং ওর সাথে যে অ্যাসোসিয়েটেড চক্রবাত ঘূর্ণাবর্তটি, ওটি ভূমিপৃষ্ঠ থেকে আপনার সরি ভূমিপৃষ্ঠ না, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওটাকে দেখা যাচ্ছে। তবে আমাদের এটা সম্ভবত এটা আপনার এটি মুভ করবে উত্তর উত্তর পূর্ব ডিরেকশনে, ঠিক আছে। এবং তারপরে ধীরে ধীরে আগামী 12 ঘন্টার মধ্যে, 8:30টার সময় বলা হচ্ছে 12 ঘন্টা, মানে মোটামুটি সন্ধ্যে 8:30টার মধ্যে ওটা দুর্বল হয়ে যাবে, ওটা থাকবে না। এটা গেল একটা ব্যাপার। আর একটা হচ্ছে কি, যে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, সেটা হচ্ছে আপনার নর্থ ইস্ট বিহারে। সাইক্লোনিক সার্কুলেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত যে অ্যাটমসফেরিক লেয়ারটি আছে, ওই লেয়ারে ওকে দেখা যাচ্ছে। এবং আর একটা চক্রবাত ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমাদের দেখা গেছে উত্তর বাংলাদেশে, নর্থ বাংলাদেশে। সেটা খুব লো লেভেলে দেখা যাচ্ছে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার। এই দুটি সিস্টেমের জন্য আমাদের উইন্ড প্যাটার্নটা যথেষ্ট ফেভারেবল হয়ে গেছে, এবং বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ ময়েশ্চার ইনকারশন হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, তারপরে আপনার কি বলে গাস্টি উইন্ড, হ্যাঁ, এবং কোনো কোনো জেলায় কোনো কোনো দিনে আপনার হেভি রেইনফলেরও হওয়ার সম্ভাবনা আছে। তো উইথ দিস ব্যাকগ্রাউন্ড দ্য ডিটেল ফোরকাস্ট লুক লাইক দিস, যে ডে ওয়ান, দ্যাট ইজ টুডে, আজকে উত্তরবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই দুটি জেলায় কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের যে বললাম, প্রথমটা হচ্ছে, প্রথমে কিছু কিছু জেলাতে যেগুলো হওয়ার কথা, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এবং বাকি জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় দিন, অর্থাৎ 11 তারিখ সকাল 8:30 থেকে 12 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। এটা গেল দ্বিতীয় দিন, অর্থাৎ 11 তারিখে। তৃতীয় দিন, অর্থাৎ 12 তারিখ সকাল 8:30 থেকে 13 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আমি যখন দক্ষিণবঙ্গের সবকটি জেলা বলছি, ইট ইমপ্লাইজ ক্যালকাটা অলসো ইনক্লুডেড। হ্যাঁ, আমি আর ক্যালকাটা আলাদা করে বলছি না, বলবো না। আচ্ছা, এবারে চতুর্থ দিন, অর্থাৎ 13 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং এবং আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে আপনার কি বলে অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের
যে জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চতুর্থ দিন অর্থাৎ 13 তারিখে, সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং নদিয়া। এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ অর্থাৎ 14 তারিখ, এই পঞ্চম দিন, 14 তারিখ, পঞ্চম ষষ্ঠ দুটি দিনেই আর কি, অর্থাৎ 14 তারিখ সকাল 8:30 থেকে 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং সপ্তম দিন অর্থাৎ 16 তারিখে, যেটা 16 তারিখ সকাল 8:30 থেকে 17 তারিখ সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড, সেখানে কেবলমাত্র সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবার আসা যাক ওয়ার্নিং। আজকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড উইথ স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টি উইন্ডের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, এই 3টি জেলাতে ভারী বর্ষণেরও, দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুর, এই 3টি জেলাতে ঝোড়ো হাওয়ার শক্তি হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়ার জন্য। সবকটি জেলার মধ্যে কলকাতাও ইনক্লুডেড। এবং ঝোড়ো হাওয়া কিছু কিছু জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই জেলাগুলি হলো সব পশ্চিমের জেলাগুলো, মেনলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া,